আসসালামু আলাইকুম। ইজি ক্লাসরুম 5 মিনিট স্কুলের পক্ষ থেকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন রাখবেন। আমরা সূচকের 4.1 অনুশীলনী করব, নবম দশম শ্রেণী। সরল 1 নাম্বার বোর্ডে চলে যাই। বোর্ডে লেখা আছে 7 এর উপরে পাওয়ার 3, 7 এর উপরে পাওয়ার -3, শুধু 3 এর উপরে পাওয়ার 9 গুণ 3 এর উপরে -4। পাওয়ার নাই বলতে কথা না, পাওয়ার আছে, এটা 1। যে কোনো সংখ্যার উপরে একটা 1 পাওয়ার থাকে। তাহলে আমরা সমাধানে চলে যাই। পরবর্তী স্টেপ আমরা কি শিখেছি, এই যে সূত্রটা ফলো করি। a টু দি পাওয়ার m, সূচকের নিয়ম a টু দি পাওয়ার m। যদি বেজ একই রকম থাকে, এই যে একটা বেজ, এটা বেটে একই রকম বেজ থাকলে পাওয়ারগুলি যোগ হয়। পাওয়ার যেরকমই থাকুক, একরকম থাকুক, দুই রকম থাকুক, সমস্যা নেই, কিন্তু বেজগুলি একই রকম হইতে হবে। একই রকম হইলে বেজ, যেরকম দুইটা থেকে একটা, এই পাওয়ার যোগ এই পাওয়ার, অর্থাৎ m যোগ n। এই সূত্রকে ফলো করে আমরা করতেছি যে বেজ 7, বেজ হলো 7, দুইটা বেজ থেকে একটা বেজ নিলাম, পাওয়ারগুলি যোগ 3 যোগ -3 আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম। আশা করি বুঝতে পারছো। পরবর্তী স্টেপে আমরা যাই। নিচেও সেম একই ধরনের, এই যে বেস এখানে আছে 3, এখানে আছে বেস 3, দুইটা 3 থেকে একটা 3 নিলাম। এখন বললাম এটার পাওয়ার কত, 3 এর উপরে পাওয়ার কত, পাওয়ার নাই দেখা যাচ্ছে, কিন্তু না, যদি না থাকে সেখানে পাওয়ার হলো 1, পাওয়ারগুলি যোগ হবে। ঠিক আছে, এখানে একটা পাওয়ার 1 আছে ছোট করে, তাহলে 1 প্লাস -4 আছে দেখে ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম -4। আবার বলি, এটা দুইটা 7, অর্থাৎ এটা হলো বেজ, বেজে কি এরকম দুইটা 7 তে একটা 7 নিলাম, পাওয়ার গুলি যোগ 3 যোগ হলো এই -3। নিচে সেম, বেজে কি এরকম 3 3, বেজ একই রকম, দুইটা 3 থেকে একটা 3 নিলাম, পাওয়ার গুলি যোগ করলাম। এখন বুঝলাম এখানে পাওয়ার নাই, পাওয়ার আছে নাই মানে এখানে না থাকার মানে আমরা বুঝবো এখানে একটা 1 আছে, সেই 1 প্লাস এই পাওয়ারটা। পরবর্তী স্টেপে যাই। 7 3 প্লাসে মাইনাসে, দুই জাতের চিহ্ন গুণ করলে মাইনাস হয়। আমরা কি শিখি যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এর সাথে সহজ কথা হলো দুই জাতের চিহ্ন, একটা যদি প্লাস একটা মাইনাস থাকে, দুই রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়। লিখলাম মাইনাস, এই হলো গা 3। নিচে আসি, এই কাজটাই করি, 1 প্লাসে মাইনাসে -4, এটা লিখলাম। আচ্ছা, পরবর্তী স্টেপে যাই। এই 3 3 কাটা, অর্থাৎ 7 এর উপরে হলো 0, আর এখানে হলো 3 এর উপরে -3। কিভাবে হলো -3? এই -4 থেকে 1 চলে গেল, থাকলো -3। পরবর্তী স্টেপে যাই, এদিক দিয়ে করি। 7 এর উপরে 0 মানে 1, যেরকম a টু দি পাওয়ার 0 সমান 1, ঠিক এরকম 2 এর উপরে 0 হলে 1, যে কোনো কিছুর উপরে 0 হলেই আমরা কি লিখবো, 1 লিখবো। সেইভাবেই 7 এর উপরে 0 আসছে, এই জন্য আমরা কি লিখছি, 1 লিখে দিলাম। 7 এর উপরে 0 মানে হলো 1। 3 এর উপরে -3, আমরা কি জানি, মাইনাসের জন্য 1 লিখবো আর একটা টান দিব, এই যে মাইনাসের জন্য 1 লিখবো আর এই টানটা দিব, এই 3 তার পাওয়ারকে নিচে নিয়ে যাবে, এই যে হলো এটা 3 কিউব। কেন এরকম হইলো, মাইনাস এরকম ছিল 3 এর উপরে -3, তাহলে আমরা কি করলাম, এই মাইনাসের জন্য 1 আর টান দিলাম, 3 তার পাওয়ারটা নিয়ে চলে গেল নিচে, এরকম ভাবে হয়েছে এটা। এখন এটা ভগ্নাংশ হয়েছে, নিচে একটা ভগ্নাংশ, উপরে হলো 1, এটা উল্টা যাবে, 1 গুণ 3 কিউব চলে গেল উপরে, নিচে চলে আসলো 1। এই যে এই 1, এই যে সমান চিহ্ন টান দিয়া সোজা টান দিলাম, একটু হলো উপরে আর একটু হলো নিচে, উপরে 1 লিখলাম গুণ নিচেরটা কি হলো, উল্টে গেল, 1 আসলে নিচে চলে আসলো, 3 কিউব উপরে চলে গেল। এখন এই 1 1 বাদ, 3 কিউব মানে হলো 27। এটা হলো আমার আনসার। এই অংশটুকু আবার বলি, 7 এর উপরে 0 মানে হলো 1, 3 এর উপরে -3, এই যে এই মাইনাসটার জন্য আমরা 1 আর টান দিব, এই 1 আর টান দেওয়াতে এই মাইনাসটা কাজ শেষ, তাহলে 3 তার 3 কে নিয়ে চলে আসলো। পরে কি দেখলাম যে এটা যদি সোজা টান হয়, উপরে একটা অংশ নিচে একটা অংশ, এটা একটা ভগ্নাংশ হলো, যে উপরে হইলো লব, নিচে হইলো হর। তাহলে কি লিখবো, উপরেরটা লিখবো, লিখে গুণ চিহ্ন দিব, নিচেরটা উল্টে যাবে। হ্যাঁ, নিচেরটা উল্টে গেল, কিভাবে উল্টে গেল, 3 কিউব চলে গেল উপরে, 1 চলে আসলো নিচে।
এখন এই 1 ওমিট বাদ হয়ে গেল, তাহলে থাকলো 3 কিউবের একবারে আমরা 27 লিখে ফেলছি, অর্থাৎ এই ওয়ানটা বাদ বাদ, হ্যাঁ, কাটা গেলেও 1 এর তো ভ্যালু এখানে গুণ করলেও এরকমই হবে, এই জন্য আমরা কাইটা দিয়ে দেখাইলাম সহজে বোঝানোর জন্য। তাহলে থেকে 3 কিউব মানে 27, এটা হলো আমার আনসার। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।